অম্বিকা কানলায় নেমে পড়লাম। অম্বিকা কানলার এই রেল স্টেশন, ওখানে একটি আশ্রমে যাব। সঙ্গে মহাত্মা ভাবা পাগলার যে শুভ পবিত্র স্থান, সেখানটা অবশ্যই দর্শন করবার ইচ্ছা রয়েছে। সেখানে গিয়ে গুটি কয়েক কথা হবে। জয় মা। এবং বিস্ময়কর অলৌকিক ঘটনার বাস্তবিক সাক্ষী আমি, তার সে ঘটনা অবশ্যই আলোকপাত করব। জয় মা। মহাত্মা বাবা পাগলার এই পবিত্র মহাপীঠ স্থানে ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাইরের থেকে যতটুকু দেখা সম্ভব এটা দেখানো হলো, বাকিটা পরে কথা বলছি। মহাত্মা বাবা পাগলার এই বিশিষ্ট মহাপবিত্র স্থান থেকে, মন্দির থেকে বা সমাধি স্থান থেকে বা মায়ের মন্দির থেকে বেরোলাম। অপূর্বতার সৃষ্টি, অপূর্বতার কৌশল, অপূর্বতার সাধন সমৃদ্ধি, অপূর্বতার রসঘন যে চিত্রপটগুলো তৈরি করে রেখেছেন, তার সৃষ্টি, তার সঙ্গীত ইত্যাদি ভাবে বিমোহিত হয়ে যেতে হয়। যারা সাধক মহাত্মাগণ, তাদের হৃদয়ের সাথে হৃদয়ের যে মিলন, অর্থাৎ মহাত্মার সাথে মহাত্মার হৃদয়ের যে মিলন, সেটা তারাই বুঝতে পারে। যাই হোক, এখন বেরিয়ে এলাম, এখান থেকে বেরোলাম। আর এই বাইরের থেকে দেখে নিতে হবে, বুঝে নিতে হবে। এটা যদিও মহাত্মাজির অর্থাৎ বাবা পাগলার এই পীঠস্থানের এই দৃশ্যপটগুলো পেছনে দেখা যাচ্ছে। যাক, এই যে চূড়াটা দেখা যাচ্ছে পেছনে, ওটা হচ্ছে মূল মন্দির। ভেতরে তার মায়ের বিগ্রহ এবং এই দিকটাতে রয়েছে ভেতরে বাবা পাগলার সমাধিস্থান। আমি এখান থেকে কয়েক বছর আগে এসেছিলাম। এই বাবা পাগলার এই ভবানী মন্দিরে মায়ের প্রতিমা এখানে প্রতিষ্ঠিত আছে। বাবা পাগলারই ইষ্টদেবীর মূর্তি প্রতিষ্ঠিত আছে এবং এখানে তার সমাধি আছে। আমরা খানিকটা দেখে নিলাম। এখন আমি দেখে নিলাম, আমি সম্পূর্ণ একা। এখানে আসার পরে দেখলাম দুই একজন আমায় চিনতে পারলো, মানে জিজ্ঞেস করলো, আপনাকে চেনা চেনা মনে হচ্ছে। আমি বললাম কি জানি, হয়তো হবে। তো যাই হোক, এক অদ্ভুত ব্যাপার, এক অদ্ভুত জগতে এসে পড়েছি। ঠিক আছে, তো এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে বাবা পাগলা তার জীবনীতে সহস্র সহস্র গান লিখেছেন। তার জন্মের ইতিহাস যদি দেখা যায়, তাহলে সেটা অখণ্ড ভারতবর্ষের সেই সময়ের বর্তমান সাপেক্ষে বাংলাদেশ। তো যাই হোক, এখানে তিনি হিস্ট্রিক্যালি যতটুকু যা জানা যাচ্ছে, শ্রুতি আর কি, যে 1947-এর পরে এখানে চলে আসেন। ওনার আবির্ভাব তিথিটাও, মানে জন্ম সালটা 1900 বলছেন। এখানকার একজন সেবায়িত কর্মী আছেন, শুভঙ্কর বাবু বলে, সম্ভবত নামটা আমি হয়তো ভুল করছি না। তো শুভঙ্কর বাবুর সাথে কথা বললাম। আমি যখন ভেতরে দর্শন করছিলাম, ভীষণ ভালো লাগলো। সেই সময় আমি ছেলেটি বলেই বলবো, সেবায়িত কর্মী। তো যেমনি দেখতেও সুশ্রী, মিষ্টি, তার বচন শৈলতা খুব সুন্দর। প্রণাম জানালেন। তো এই জিনিসগুলো প্রাতিষ্ঠানিকতার ভেতরে আজকাল সব উঠে গেছে, দেখা যায় না, ছেলেটির ভেতরে রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, আমি কিছু জানতে পারি এখানকার? তো অনেক কথা বললো আমাকে, যেগুলো আমারই পূর্বের থেকে জানা, তারপরেও আমি একটু জেনে নিলাম। তো সেখানে উনি বললেন যে 1900 সালের দিকে ওনার জন্ম। যাক, এটা নিয়ে কিছুটা মতান্তর আছে, যাক সেটা বিষয় নয়। মহাত্মার আবির্ভাব, এটা হচ্ছে মুখ্য কথা। কত সালে কত ডেট তারিখে হয়েছে এটা আমরা গুরুত্ব দেওয়ার বিষয়ও, কিন্তু মহাত্মা যে আবির্ভূত হয়েছেন, জগতে এসেছেন, এইটা হচ্ছে সবথেকে বড় প্রাপ্তি। তার যে ক্রিয়া কর্ম, তার যে সৃষ্টি এই জগতে রেখে যান সাধারণ মানুষের জন্য, সেটাই হচ্ছে আমাদের সম্পত্তি বা সম্পদ বা বেঁচে থাকার যে শক্তি, সেটাই। তো যাই হোক, আমি এখান থেকে বহু বছর আগে এসেছিলাম। আসার পরে দর্শন করে চলে গেলাম। তারপরে মনে মনে ভাবলাম যে কীরকম মহাত্মা, ঠিক আছে, কীরকম কী ব্যাপার স্যাপার। হ্যাঁ, কিন্তু আভ্যন্তরীণভাবে সেই জিনিসগুলো হয়তো মন্দিরের ভেতরে বোঝা যায়, কিন্তু অনেকের আদব কায়দায় সেগুলো বোঝা যায় না, ফুটে ওঠে না, সেটা আলাদা ব্যাপার। সেটা একটি সমালোচনার দিক, সেটা থাকবেই। প্রত্যেক সম্প্রদায়, প্রত্যেক প্রতিষ্ঠানের ভেতরে কম বেশি এটা আছে, আমাদেরও আছে, অন্যেরও আছে। এখন তো আমি ভাবলাম যে কি ব্যাপার,
যে ভাবা পাগলার সাথে কি সাক্ষাৎ ইত্যাদি হবে না, এরকম কিছু ব্যাপার। এবং আমার খানিকটা সন্দেহ ছিল যে কীরকম কি মহাত্মা, কীরকম ব্যাপার, অনেক তার সৃষ্টি, অনেক কর্ম এবং তার সাধন জীবনের অনেক কিছু জানা যায়। বাস্তবিক জীবনে, সাধন জীবনে আমরা তো দুম করে একটা জিনিস করতে পারি না, আমাদের কিছু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা তো অবশ্যই লাগবে। সাধন জগতে সেগুলো জেনে বুঝে নিয়ে বলতে হবে, করতে হবে। তো আমি তখন এখান থেকে চলে যাই। চলে যাওয়ার পরে আমার যতটুকু মনে পড়ছে আমি অনেক দূরে চলে গেছিলাম, মানে তার পরের দিন। তারপরে আমি সেখানে যাওয়ার পরে আমার দর্শন হচ্ছে প্রায় ব্রহ্ম মুহূর্তে যে গঙ্গা কিনারে, জানেন কিনা এই অম্বিকা কালনা, এই ভবার ভবানী মন্দির অর্থাৎ ভাবা পাগলার যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের থেকেই অদূরে গঙ্গা নদী রয়েছে। তো সেই গঙ্গার একটি তটে ওনার সাথে আমার সাক্ষাৎ বা দর্শন হচ্ছে। আমরা সেখানে বসেছি, ওখানে গুটি কয়েক কথা হলো। সেগুলো অনেক বছর আগের কথা, আমি সাধারণত লিখে রাখি, সেটা লিখে রাখা হয়নি। সেগুলো সত্যি দিব্য সংবাদ ছিল এবং ওনার সঙ্গে আমার একটি প্রেমাত্মিক সম্বন্ধ ওখানে তৈরি হলো। এইটা কিন্তু হয়েছিল এখান থেকে যাওয়ার একদিন পরে কি দুদিন পরে। তখনই আমি পরিষ্কার বুঝে গেলাম, আমি তখন জেগেই গেলাম, মানে একেবারে স্থূল শরীরে যখন এই ভাইব্রেশনটা কাজ করতে শুরু করলো, তখন ভাবলাম বাহ, ওনার সাথে সাক্ষাৎ হলো, কথা হলো, কি বললেন, কি ব্যাপার, খুব দারুণ ব্যাপার। হঠাৎ এরকম, অনেকে এটাকে ইলিউশন বা অনেকে হ্যালুসিনেশন বলতে পারেন, ইত্যাদি বলতে পারেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা বারংবার ঘটে না। এইরকম কিছু অর্থে আসে না যা চিন্তা করেছি, এরকম যেটা প্রয়োজন সাধকের বা মহাত্মাদের সাথে, মহাত্মাদের যে কানেকশনের যে জায়গাগুলো থাকে, সেই জিনিসটা যেভাবে ফুটে ওঠে, যেভাবে স্পর্শ দেয়, যেভাবে প্রকাশিত হয়, সেটা কিন্তু সাধারণ কোনো হ্যালুসিনেশন বা ইলিউশন এইরকম কিছু সায়েন্টিফিক তথ্যকে মাত্রা ছাড়িয়ে যায়। সুতরাং তখনই আমার কাছে প্রমাণিত হলো। আমি কিন্তু তারপরে আর একবার কোথাও এরকম কোনো ধ্যানে বা কিছুতে এরকম জায়গায় কানেকশন হয়েছিল, ঠিক আছে। এটা সেখানে লোকনাথ ব্রহ্মচারীজি এর সঙ্গে সব ব্যাপার ছিল, এগুলো এখানে বলা সম্ভব না। তো সেই অর্থে তখন কিন্তু এরকম কানেকশনটা হয়েছিল এবং তারপরে কিন্তু দীর্ঘদিন হয়ে গেছে, আর কিন্তু এরকম কিছু ওনার সাথে আমার কিছু ঘটেনি। এবং আমি দীর্ঘ বছর পরে তারপরে এখান থেকে যখন ট্রেনে যাচ্ছি, আমার এই অম্বিকা কালনা স্টেশনে আসার আগেই একটি কানের কাছে ছেলে বলল, সামনেই অম্বিকা কালনা। আমার সঙ্গে সঙ্গে আমার মন ঘুরে গেল যে তাহলে তো আমি এখানে যাব, মানে গেল, মানে ব্যাপারটা হচ্ছে যে ভাবা পাগলার ওখানে আমাকে যেতে হবে। মনে হলো উনি ডাকলেন, মানে আমার এখান থেকে একটু ঘুরে যাও। তো ব্যাপারটা এইরকম, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। আমি আসলে ঘুরতে আসিনি, আসলে মহাত্মাদের স্পর্শ নিতে এসেছি। আর ইহা তো হৃদ্যতার সম্পর্ক, এটা তো প্রেমাত্মিকতার সম্পর্ক, সেই জন্য এখানে অবশ্যই আসা। এবার এই সংবাদটা প্রকাশের মূল কারণটা হচ্ছে, যারা এখানে আসেন বা মহাত্মাদের কাছে যান, মহাত্মাকে কিভাবে রিলেট করবেন, সেটা কিন্তু একটি ভেতরের সংস্কার এবং অন্তরালে থাকা আপনার ভেতরের ভাব গাম্ভীর্যতার উপরে ডিপেন্ড করে, সর্বোপরি আপনার ভক্তি, সাধন প্রচেষ্টা ইত্যাদি। এইবার এখানে একটি জিনিস ঘটছে যে আমি এখানে আসার পর আমি বললাম যে ভেতরে ক্যামেরাটা চলবে কিনা। তো একজন মাতাজি বললেন যে না, এখানে চলবে না। তারপরে একজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, সে বললেন একটা ফটো নিতে পারেন, ঠিক আছে। তো আমাকে একটু সম্বোধন করলে, না ভাই এখানে ক্যামেরা ট্যামেরা চলবে না, এরকম একটি মানে ভাষাটা এরকমই ছিল। তো জায়গাটা আমি আর সমালোচনা করব না, তাহারা গৃহী লোক, সাধারণ ভাষাগুলো কি ব্যবহার করতে এটা বোঝেন না, কিন্তু এটা আধ্যাত্মিক একটি প্রতিষ্ঠান, সর্বোপরি ধর্মীয় প্রতিষ্ঠান এবং সেখানে ভগবতীয় চর্চার জায়গা। সুতরাং ভাষাগুলো ভগবতীয় সিদ্ধান্তের ভেতর থেকেই হতে হবে, যার যেটা মর্যাদা সেই মর্যাদা অবশ্যই রক্ষা করতে হবে। মাঝখানে এটা বলে রাখলাম। আমি এটা কিন্তু বোঝাতে চাইছি না যে আমি চর্চা বা সমালোচনা করে যাচ্ছি, বিষয়টা সতর্কীকরণ যে আমাদের ভেতরে অনেক সময় ডিসিপ্লিনের ত্রুটি দেখা দেয়, এই জিনিসগুলো থেকে একটু সতর্ক থাকা, মানে আমরা যেন কোনো ভুলটা না করি, কেউ যেন অন্তরে ব্যথা না পান। আমি এখানে অন্তরে ব্যথা পাইনি, ঠিক আছে, এটা আমার বিষয় নয়, কিন্তু আমি সতর্ক হতে বলবো প্রত্যেক প্রাতিষ্ঠানিক যে সমস্ত সেবায়িত কর্মী ইত্যাদি থাকেন তাদেরকে, এই অর্থে আমার এটা বলা। আমি ওখানে হয়তো বলে যেতে পারতাম, কিন্তু এই জনে জনে এই সমস্ত বলে বেড়ানো আর সম্ভব নয়, ঠিক আছে। যাই হোক, সেগুলো ছাড়ুন, আমি সমালোচনা করতে চাই না বিষয়টি। মহাত্মার দ্বারা এখানে এসেছি এবং আমি এখানে
দেখতেই পাচ্ছেন পেছনে একটি সুপ্রাচীন বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ যেটাই বলুন, সেই গাছটি আছে। একেবারে সুন্দর পরিকাঠামো, খুব সুন্দর পরিবেশ। আমার সামনেই হচ্ছে এই ভাবা পাগলার যে মন্দির, ভবানীর মন্দির, সেই মন্দিরটা রয়েছে। তো এখানে ভাবা পাগলার একটি গানের কথায় আমি ওখানে দেখলাম যে আমি মানুষ ভালোবাসি, ঠিক আছে, এ গয়া গঙ্গা কাশী ইত্যাদি দিয়ে আমার বললাম মানুষ আমার সব। তো উনি মানুষের কথা বলেছেন। এরকম পশ্চিমবঙ্গে অনেক বড় বড় মহাত্মা এসেছেন যারা মানুষের কথা বলেছেন। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন যে এই মানুষের ভেতরে যখন এই ভাব আসে, অর্থাৎ নাচে কাঁদে গায় ইত্যাদি প্রেম ভাবটা আসে, তখন বুঝবি যে তার ভেতরে তিনি অবতীর্ণ হয়েছেন, অর্থাৎ মানুষের কথা বলছেন। এখানে একটি কথা না বললেই নয়, বিশেষভাবে মানুষ ধরার কথা কিন্তু একটি একটি ছন্দে উঠে এসেছে যারা সৎসঙ্গী, অর্থাৎ অনুকূল ঠাকুরের আশ্রয় রয়েছেন বা ওই পরম্পরায় রয়েছেন। সেখানে অনুকূল ঠাকুরের একটি সিদ্ধান্তের কথা আমরা জানতে পারি যে মানুষ ধরার কথা বলছেন, মানুষ ধর, যত পারিস মানুষ ধর। তো এই যে মানুষ ধরার কথা বলছে, ইসলামে উঠে এসছে যে আশরাফুল মাকলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষকে লক্ষ্য করা হয়েছে। দেখুন, তাহলে এখানে মানুষের কথা উঠে এসেছে। বিখ্যাত মহাত্মা চণ্ডীদাসের কথায় উঠে এসেছে যে সবার উপরে মানুষ সত্য, ঠিক আছে। এই যে মানুষের কথা বারংবার উঠে এসেছে। এবং স্বামী নিগমানন্দ পরমহংসদেবের আমি আশ্রমে এখানে এসে আশ্রয় নিয়েছি, তো তার কথা মানুষ ধরার কথা উঠে এসেছে, মানুষকে ভালোবাসার কথা উঠেছে এবং মানুষকে উনি ধরেছিলেন। তারপরে এরকমভাবে চৈতন্য মহাপ্রভু জীবনেতে সেটা দেখা যাচ্ছে, মুচি মেতড্ডম ইত্যাদি মানলেন না, সবাইকে আলিঙ্গন করলেন, মানুষকে ভালোবাসছেন। এই জিনিসগুলো উঠে আসছে কেন? ভগবতীয় জীবনে, ভগবত সত্তার জীবনে যারা মহাত্মা তাদের জীবনে কেন এটা উঠে আসছে? এই জন্য আমি বারংবার বলেছি যে আধ্যাত্মিকতার গুড়ো নিগুড়ো রহস্য কোথায় লুকিয়ে আছে এই মানুষের অন্তরালে। কোন মানুষ সেটা? আমার গুরু মহারাজের এবার একটি বিখ্যাত কথা না বললেই নয়, বলছেন উনি আমি মানুষ গড়ার কারিগর। আমার গুরু মহারাজকে এসে বলছেন দেখুন এই মিশন সেই মিশন, মঠ মন্দির কত কাজকর্ম করছে, বিশাল বড় সড়ো কিছু সব ব্যাপার করছে, হাজার হাজার মানুষ, লাখো মানুষের ভিড়, আপনি আপনার এত ক্ষমতা রয়েছে কেন ব্যবহার করছেন না? আপনি তো প্রচুর অলৌকিক যৌগিক পাওয়ার যেগুলো দেখালে মানুষ ভিড়ে যাবে, ঠিক আছে, এগুলো কেন করছেন না? তখন আমার গুরু মহারাজ বলেছিলেন যে দেখো মঠ মন্দিরে যাবে, যে সমস্ত মঠ মন্দির মিশন হয়েছে সেখানে অন্য ব্যবস্থা আছে, ওখানে খাদ্য খাবার পোশাক ইত্যাদির জন্য মঠ মিশনগুলো হয়েছে, কিন্তু আমি এটার জন্য না, আমি হচ্ছে মানুষ গড়ার কারিগর, ম্যান মেকার সহজ কথায়। তো উনি মানুষ তৈরি করতে এসেছিলেন, এই মানুষের কথা বলছেন। তো ব্যাপারটা হচ্ছে যে আমার গুরু মহারাজ বলছেন যে আমি মানুষ গড়ার কারিগর। এই যে মানুষ নিয়ে কেন এই কথাটি চলে আসছে, শ্রীমদ্ ভাগবত গীতার পরিভাষায়ও সেখানে কিন্তু লোককল্যাণের কথা উঠে চলে এসেছে। স্বামী বিবেকানন্দের জীবনী দেখলেও সেখানে কিন্তু নর নারায়ণ ইত্যাদি মানুষের কথা উঠে এসেছে, জীবের কথা উঠে এসেছে, শুধু মানুষ না জীবের কথা। তার মানে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সমস্ত মহাত্মার জীবনীতে এই সমস্ত তত্ত্ব কথা উঠে এসেছে সেখানে মনুষ্যত্বের দিক খুবই প্রকট। এই যে মনুষ্যত্ব শব্দটি বেরিয়ে গেল, আসলে মানুষ চার হাত পা হলেই কিন্তু মানুষ হয় না। কোন মানুষের কথা বলছেন? সে মানুষ আগে হতে হবে, মানুষ হতে হবে। আমার গুরু মহারাজ বলছেন যে আগে মানুষ হও। আধ্যাত্মিক আমরা আগে বলি যে আমরা আধ্যাত্মিক ধর্ম করছি ইত্যাদি ইত্যাদি, কিন্তু একটা মানুষ খুঁজে পাওয়া বড় দায় এখন। কারণ ভেতরে যদি পূর্ণ মনুষ্যত্বের যে প্রকাশ সেটা যদি না আসে তাহলে তো সেখানে আমরা মানুষ বলে কিছু খুঁজে পাই না, ঠিক আছে। চার হাত পা বিশিষ্ট অনেক প্রাণী এই জগৎ ব্রহ্মাণ্ডে কিন্তু ঘুরঘুর করছে, কিন্তু সবাইকে কিন্তু মানুষ বলা যায় না। তবে কোনো জীবকে ছোট করা যায় না, প্রত্যেক জীবের ভেতরে শিব বিদ্যমান। সেই অর্থে এই সাধারণ মানুষকেও ধরলেও ভগবত প্রেম হয়, কিন্তু এই মানুষের ভেতরে মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। তো যাই হোক, যে বিষয়টি হচ্ছে আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে অলৌকিক যে ঘটনাটি, আমি এখানে আসলাম, বাবা পাগলা যে সত্যিকারের যে মানুষপ্রেমী ছিলেন সেটা আমি এখানে আসার পরে যখন একটি দিন বা একটি রাত্রি চলে গেল, তারপরে আমার ভেতরে একটি আফসোস কাজ করেছিল যে কীরকম মহাত্মা আমার সাথে এরকম হয়। তো কখনো কখনো আমরা সাধকরা বলি সাধন জীবনে এটা হয়, এটা অহংকারের বিষয় নয়। তো এটা ভেবেছিলাম, একটা আফসোস কাজ করছিল যে কেন কিছুই হলো না, কানেকশন কেন হচ্ছে না। তো তারপরে একটি গঙ্গা কিনারে একটা সুন্দর একটি পবিত্র স্থানে তার সাথে একটি প্রেমাত্মিক একটি সৎসঙ্গ হলো এবং সেখানে বেশ ভগবতীয় দুই চারটি কথা হলো যেগুলো অত্যন্ত জ্ঞানাত্মক ব্যাপার ছিল, রসাত্মক ব্যাপার ছিল। তো এই যে জিনিসটা ঘটে যাচ্ছে তার মানে কি দাঁড়াচ্ছে? মহতের দৃষ্টি সবসময় উন্মোচিত। আমরা
যারা দূরে অবস্থান করি, আমাদের থেকে যারা দূরে অবস্থান করেন, ধরুন আমার লেকচারকে শুনছেন, আমি প্র্যাকটিক্যাল একটি জায়গায় গিয়ে দেখলাম, সেখানে গিয়ে অনেক মায়েরা আমাকে চিনতে পারলেন, ধরে ফেললেন যে আপনাকে তো চিনি এবং আপনার লেকচার শুনি মহারাজ, বলে কি ধন্য ধন্য করতে লাগলেন, বললেন আপনার দর্শন হবে, এটা ভাবতে পারেন, প্রণাম ইত্যাদি করলেন। ওখানে একটি মাকে পেলাম, বলছে, সেই মাটি বলছেন যে মহারাজ, আমি আপনার লেকচার শুনবার পূর্বে অত্যন্ত হতাশাগ্রস্ত ছিলাম, ডিপ্রেসড ছিলাম। তারপরে যখন আপনার লেকচার শুনতে শুরু করলাম, আপনার কথাগুলো এতটা শক্তপোক্ত যে কেউ শ্রবণ করলে সে একেবারে শক্তপোক্ত হয়ে যাবে। আমি সেখান থেকে অর্থাৎ হতাশার বাইরে চলে এসেছি এবং আমার এখন কোনো সুখ বা দুঃখ কোনো কিছু স্পর্শ করতে পারে না। আমার ফ্যামিলি আর যারা আছে সদস্য, তাদেরকে বলেছি মহাকালের লেকচার শুনতে। এই মহাকালের লেকচার বা প্রবচন এটা কিন্তু মহাকালের না, এটা একেবারে গুরু প্রদত্ত জিনিস। এইটা আমি অনেককেই মিটিংয়ে বলেছিলাম, দেখুন আমার লেকচারটা শুধু লেকচার নয়, ইউটিউবার হিসেবে বা সোশ্যাল মিডিয়া যে সমস্ত কর্মকর্তাগণ কাজ করেন সেই হিসেবে যে লেকচারটা এরকম নয়, ঠিক আছে? ওটা সম্পূর্ণ ডিভাইন ল্যাঙ্গুয়েজ, এটা সম্পূর্ণ গুরু প্রদত্ত শব্দ, চয়ন, ব্যঞ্জনা, যা কিছু বলুন। সুতরাং এইটা যদি সঠিকভাবে কারো কর্ণে প্রবেশ করে, তার ভিতরে অবশ্যই মহাকাল সত্তাটি প্রবেশ করবে। সেটা ওই মাকে দেখে আমি বুঝেছিলাম যে তার ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ, তার ভাষা ইত্যাদি সব কিছুতে একটা স্মার্টনেস এবং এতটা স্ট্রেংথ কাজ করছে। তার মানে বুঝে ফেলুন যে কিভাবে মহতের সাথে সঙ্গ করতে, আর মহৎ সাধারণের সঙ্গে কিভাবে সঙ্গ করে। এই জন্য যখন আমি এখান থেকে কয়েক বছর আগে এখানে এসেছিলাম, তখন বাবা পাগলার সঙ্গে কানেকশান হচ্ছে গঙ্গার তটে, এটাকে ভাবতে পারে না। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই মানুষের ভেতর থেকে কিভাবে আসল মানুষকে খুঁজে পাবে? এই আসল মানুষকে খুঁজে পেতে গেলে মানুষের দৃষ্টি খুলতে হবে, অন্তর্দৃষ্টি খুলতে হবে। যেমন গতকাল আমি ট্রেনে আসবার সময় একটি হাত কাটা, সহজ কথায় বিকলাঙ্গ বলা চলে, তো একটি ছোট্ট 13 বছরের কিশোরীর সঙ্গে মানে ভিক্ষাবৃত্তি করছে, তার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, ওর সঙ্গে আমার প্রেম হলো। আমি খুঁজছিলাম প্রেমের মানুষ 2-3 দিন, তো ওই প্রেমের মানুষ আমি পেয়ে গেলাম। তো ব্যাপারটি হচ্ছে যে এই যে বুঝে নেওয়া, দেখে নেওয়া, প্রেমের মানুষ কী করে চিনবেন। তা বাবা পাগলার এখানে যে বারংবার মানুষের কথা উঠে এসেছে, এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে উনি কোন মানুষ খুঁজেছেন, আর এই মানুষের ভেতর থেকে আর কোন মানুষকে আবিষ্কার করতে চেয়েছেন। আর পরম মানুষ চণ্ডীদাসের বক্তব্যে পরিষ্কার বলা আছে, গোলক উপরে মানুষ বসতি, তাহার উপরে নাই, মানুষ ভাবেতে বসতি করিলে তবেই সে মানুষ পায়। এইবার ওই যে মানুষ পাওয়ার গল্পটা, মানুষ প্রাপ্তির গল্পটা চলে এসেছে। তো যাই হোক, অলৌকিক বা আধ্যাত্মিক ঘটনা যেটাই বলুন না কেন, আপনার ভেতরের মনুষ্যত্ব জাগ্রত করতে হবে। আপনার ভেতরের মানুষকে যখন মানুষভাবে রাখতে পারবেন, অর্থাৎ গোলক উপরে যে মানুষ আছে সেই মানুষভাবে আপনি যখন ডুবে যাবেন, এই ভবা শব্দটির অর্থ, ঠিক আছে, ভবানী, অর্থাৎ এই ভাবময় স্তরের যে চূড়ান্ত এবং পরম এবং চরম যে বিন্যাসের জায়গা, ব্যঞ্জনার জায়গা, যেটা হচ্ছে রাসেশ্বরীর রাস মঞ্চ, অর্থাৎ প্রেমাত্মিক যে স্থানটি, যেটা একেবারে সম্পূর্ণ পদ্ম সরোবরের পদ্মকর্ণিকা, পদ্মের একেবারে সেন্টার, পদ্মের যে কেন্দ্রস্থান, সেখানেই হচ্ছে আমাদের কিন্তু মূল পরিচয়ের জায়গা। সেই অর্থে কিন্তু ভবা, এবং যিনি ভাবময় স্তরে চূড়ান্ত জায়গায় পৌঁছেছেন তিনি ভবা। তো যখন কোনো মানুষের ভিতরে এই ভাবময় স্তর জাগ্রত হয়, অর্থাৎ প্রেমাত্মিক সত্তা জাগরণ ঘটে, তখন আমরা বুঝতে পারি তিনি ভবা হন। আর তাকেই কিন্তু প্রকৃত ভাবের মানুষ বলা হয়, প্রেমের মানুষ বলা হয়, যিনি গোলক উপরে অবস্থান করছেন, এবং সেই মানুষের সাথে আমাদের তখন প্রেমাত্মিক মিলন হয়। তার যে সামান্য যে কৃপা, সেটা কিন্তু আমি এখান থেকে মহতের কৃপা বলুন, যেটাই বলুন, বা মহাত্মার সঙ্গে আত্মার যে মিলন, সেটা ঘটেছিল এখান থেকে কয়েক বছর আগে। এইবার এখানে আপনারা একটি ডগমেটিক ভিউজ এখানে বলতে পারেন যে তাহলে কি এটাই অ্যাবসলিউট? না, এই অ্যাবসলিউট এখানে আমরা অ্যানাউন্স করতে পারবো না, আমি এটাকে এখানে ডিসক্লোজ করব না। তবে আধ্যাত্মিক সাধন আর পারম্পরিক ভাবধারা এটা সম্পূর্ণ আলাদা জিনিস। আধ্যাত্মিক যে ভাবধারাটা যদি কারো ভেতরে জাগ্রত না হয়, কোনো বংশ পারম্পরিক ভাবধারায় আমরা একটা ট্র্যাডিশন দেখি যে এটা চলছে চলছে চলছে, গোয়িং অন, না, আধ্যাত্মিক জীবন এইরকম গোয়িং অন চলতেই থাকবে এরকম নয়। যে ব্যক্তির জীবনে সাধন রয়েছে, কর্মপ্রচেষ্টা রয়েছে, তপস্যা রয়েছে, সেই ক্ষেত্রে সেটা
একেবারে গ্রহণযোগ্য জিনিস। কিন্তু আমার পরবর্তী জন্ম, আমি একজন সন্ন্যাসী হয়েছি, এখন আমার বংশ পরম্পরা যারা আসবে সব কি আমার মতোই হয়ে যাবে? হ্যাঁ, তবে কিছু বংশের যে পারম্পরিক ভাবধারা সেখানে কিছুটা কিন্তু মর্যাদা থাকে, এটা ঠিক। কিন্তু সম্পূর্ণ যে আধ্যাত্মিক তত্ত্বের যে পূর্ণ প্রকাশ বা সেই শক্তিটা, সেটা কিভাবে কাজ করবে, সেটার জন্য আমার উত্তরসূরি যারা আসবে তাদেরকে অবশ্যই কঠোর তপস্যা করতে হবে। নাহলে ভাবে গদ হয়ে গিয়ে কিছু ফিলোসফিক্যাল তত্ত্ব প্রকাশ করে বংশ পারম্পরিক ভাব দ্বারায় সেটা হয়ে যাবে অ্যাবসলিউট, সেই সিদ্ধান্তটাই সারা জীবন ধরে চলতে থাকবে। এখানে যে ব্যভিচার আসবে না, ব্যভিচার আসে এবং প্রত্যেক সম্প্রদায়ের ভিতরে কম বেশি এটাই দেখা যায়, পারম্পরিক ভাব দ্বারা এটা দেখা যায়। এগুলো একেবারে নিজত্বের আলোচনা। আমি এখান থেকে কিছু মানুষের অবশ্যই সতর্ক থাকতে বলবো, কারণ এটা বংশ পারম্পরিক দিক আর একটা আধ্যাত্মিক দিক। এইবার যদি কোনো বংশ পরম্পরায় সত্যিকারে কেউ সাধক হয়ে ওঠেন তাহলে সেটা গ্রহণযোগ্যতার ভেতরে আসবে, কিন্তু সেটা কিন্তু প্র্যাকটিক্যাল প্রমাণ সাপেক্ষ বা সেইখানটায় আসতে হবে। শুধু একটি নেম প্লেট ধরে আমার বাবার নামে এই আর বাপের নামে চালিয়ে দেওয়া এসব জিনিসগুলো কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব একটা স্বীকার করি না। আর তখনই স্বীকার করার জায়গা তৈরি হতে পারে যদি তাদের আচার আচরণ বিভিন্ন কিছু সেগুলো যদি প্রকাশ পায় তাহলে খুব পরিষ্কার হয়ে যাবে, কিন্তু সেগুলো অধিকাংশ জায়গায় আমরা দেখতে পাই না। সুতরাং সেগুলো কিন্তু একটু লক্ষ্য রাখার বিষয় বলবো। এই জন্য আমার কথা শুনে ভড়কে গিয়ে চটকে গিয়ে ইত্যাদি করে ফেলবেন না, আমি এরকম ধরনের সিদ্ধান্ত কিন্তু প্রয়োগ করি না। আমি শুধুমাত্র মহাত্মা ভাবা পাগলার উপরে দু একটি কথা বলবার চেষ্টা করেছি এবং একান্ত আমার নিজের কথা বলার চেষ্টা করেছি, কারণ ওনার সাথে আমার যে প্রেমাত্মিক সম্বন্ধটা সেই জায়গার কথাটা বলার চেষ্টা করেছি, আর বাকিটা অন্য কিছু না। কারণ মহাত্মার সাথে যদি আপনি কানেক্টেড হতে চান তাহলে মহাত্মার মতো আপনাকে হতে হবে। এই জন্য আমার গুরু মহারাজ বলছেন দেবতাকে পেতে গেলে দেবতা হতে হয়। তো যাই হোক, তো মহাত্মা ভাবা পাগলার শ্রীচরণ আমার অনন্ত কোটি প্রণাম। যাই হোক, যিনি একটা সময় জানা যায় শ্রুতিতে বা যাই হোক লোককথায় বা ঐতিহাসিক সিদ্ধান্ত অনুসারে যেটা জানা যায় যে ভাবা পাগলা বিখ্যাত মহাপুরুষদের সাথে সঙ্গ করেছিলেন, বিশেষ করে জগন্মাতা সারদা দেবীর সাথে সঙ্গ প্রসাদ লাভ করেছিলেন এবং সেখানে সারদা মায়ের একটি করুণাঘন দৃষ্টি, কৃপা দৃষ্টি বা তার প্রতি স্নেহ মহব্বত ইত্যাদি ছিল। তাহলে এখানে বোঝা যায় যে ভাবা পাগলার জীবন, তার আধ্যাত্মিক সৃষ্টি, তার আধ্যাত্মিক শক্তি, তার ধ্যান তপস্যা ইত্যাদি এগুলো সমালোচনার অনেক ঊর্ধ্বে, বা এগুলো যতটুকু প্রমাণ পাওয়া যায় সেখানে তার পরবর্তীকালে যে সিদ্ধ অবস্থা, পূর্বের সাধক জীবনের অনেক জায়গায় অনেক কিছু থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার, আমি সেটাকে খুব একটা গ্রহণ করি না। কিন্তু পরবর্তীকালের সাধন জীবনধারায় যখন তার পূর্ণত্ব আসে, তার যে ড্রয়িংটা যেটা দেখলে বোঝা যায়, সাধক দেখলে এটা বুঝতে পারবে, তার ড্রয়িংয়ের ভিতরে যে ফুটে উঠেছে সেটা খুব পরিষ্কার, পদ্ম ফুলের মতো একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তার সাধন শক্তিটা কোন মাত্রায় পৌঁছেছিল, ঠিক আছে, রসাত্মক বোধের কোন জায়গায় পৌঁছেছিল, প্রেমাত্মিক বোধের কোন জায়গায় পৌঁছেছিল, রাসের বা শাক্ত মতের কোন জায়গায় পৌঁছেছিল, সেটা কিন্তু খুব পরিষ্কার সাধক মহাত্মাদের কাছে। যাই হোক, আমার কাছে যতটুকু পরিস্ফুট হয়েছে সেটা কিন্তু নিঃসন্দেহে সমালোচনার অনেক ঊর্ধ্বে, এবং আমার সঙ্গে বা মহতের সঙ্গে প্রেমাত্মিক যে সম্পর্ক সেটা ফুটে উঠেছে, এবং তিনি যে নিঃসন্দেহে ভাবময়, ভবানীর মতো যে ভবা, তিনি যে ভাব সমন্বিত ভাবা, সেটা কিন্তু পরিষ্কার। জয় মা, আর বাড়াবো না, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ঠিক আছে, জয় মা।